মমতা রাজে মাৎসন্যায় চলছে, অরাজকতা একটা চরম জায়গায় এসে দাঁড়িয়েছে। পুলিশ একেবারে দলদাস কৃতদাস, পুলিশ তৃণমূলের বশংবদে পরিণত হয়েছে এবং এদের যে ইন্টেলিজেন্সিয়া ছিল সেগুলো এরা সব হারিয়েছে। এত মমতা তোষণ করতে গিয়ে, তৃণমূল তোষণ করতে গিয়ে, ওই জায়গাটা তো ভবানীপুর, ওই জায়গাটা তো ফিরাদের জায়গা, তাহলে সেখানে যে এইভাবে খুন হচ্ছে, এই যে বহিরাগত কথা, মমতা ব্যানার্জি যখন যা পারেন তাই বলে। নিজের দোষকে ঢাকতে গিয়ে নিজে আতঙ্কিত ভবানীপুর নিয়ে বলে দিলেন, ওখানে বলে, আরে ভাই তোমার কাউন্সিলর, তোমার পুরসভা, তোমার এমপি, তোমার সরকার, তুমি এমএলএ, তাহলে ওখানে তুমি তো উত্তরণ, বস্তিগুলোর সব নামকরণ হয়েছে উত্তরণ, সেই উত্তরণকে তুমি মাল্টি স্টোরেজে পরিণত করছে কারা? কাউন্সিলর, পুরসভা, মেয়র, এমআইসি, এমপি এবং তোমার রাজ্য সরকার। তারপরেও তুমি মানুষকে বোকা অনেক বানিয়েছো 14.5 বছর, আর কতদিন মানুষকে বোকা বানাবে? সেটা আব্রাহাম লিঙ্কনের কথা মনে পড়ে গেছে, যে কিছু মানুষকে অনেক দিন, বেশি মানুষকে কম দিন, কিন্তু সব মানুষকে মমতা ব্যানার্জি মনে রাখবেন সব সময়ের জন্যে। আপনি বোকা বানাতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনাকে মোটামুটিভাবে মানুষ চিনে ফেলেছে এবং আপনার মুখোশ খসে পড়েছে। সমস্ত নাকে কান্না আমাকে বাঁচতে দিল না, আমাকে করতে দিল না, আবার এই প্রচণ্ড বর্ষণ হচ্ছে। আমি জানি না কলকাতা পুরসভা, পুলিশ, ইলেকট্রিক সাপ্লাই, এরা তো শুধু কলকাতা মানুষকে শোষণ করেছে, শুধু অর্থ উপার্জন করেছে, কিন্তু মিনিমাম পরিষেবাটুকু এরা দেয়নি। যা ভূমিকা পুলিশের, যা ভূমিকা কর্পোরেশনের, যা ভূমিকা গোয়েঙ্কার, সিএসসি, সেগুলো পালিত হয়নি। হবে কি করে? যদি 350 প্লাস আরও কিছু 440 কোটি টাকা যদি ইলেকশন বন্ড দেয়, 80% যদি দুর্গাপুজোয় মমতার কথায় ছাড় দেয়, আর ফিরাদের কন্যা যদি সিইএসসিতে চাকরি করে, ঘরে বসে মাইনে পায়, তাহলে পরে তারা যা করার তো তারা করবে, তাই করছে। ছেলেতে বকা, কেউ যায় আসে নাকি? মাথা চুলকায়, বকা খায়, আবার যেটা করে সেটা করে। মমতা ব্যানার্জির একটা ধারণা, ওকে সবাই খুব মানে, ওর কথা শোনে, ওর ধমকে বোধহয় থরথর করে কাঁপে পুলিশ, সাধারণ প্রশাসন এবং দলের লোকেরা। মোটেও না। তাহলে 14.5 বছরে এই জায়গায় এসে কলকাতা বা বাংলা পৌঁছতো না। দুর্ভাগ্যের কি আজিজুল না কি নাম, 53 জনকে নিয়ে ঢুকে একটা শুল্ক অফিসার, কাস্টম অফিসার, তার বাড়িতে ঢুকে। এবার কলকাতার বাংলার মানুষরা যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, আমি তাদের বলছি, যারা এখনও তৃণমূল ডাকলে মিছিলে যাওয়ার কথা ভাবছেন, আমি তাদের বলবো, এবার আপনার বাড়িতে ঢুকে মারার কিন্তু দিন বা সময় এসেছে। এখনও যদি আপনি নিজে ভাবনা চিন্তার পরিবর্তন না করেন, তৃণমূলের ওপর সাপোর্ট যদি আপনি উইথড্র না করেন, তাহলে ভয়ঙ্কর দিন কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, যা বিভিন্ন জায়গায় বাংলার দেখতে পাওয়া যাচ্ছে। সে কামদুনি হোক, সে মালদা হোক, মুর্শিদাবাদ হোক, বা শামশেরগঞ্জ হোক, কলকাতা হোক, পার্ক স্ট্রিট হোক, আরজি কর হোক, দক্ষিণ কলকাতার ল কলেজ হোক, উলবেরিয়া হোক, বীরভূম হোক, সেটা কিন্তু আপনাদেরও অপেক্ষা করছে। আপনারা যদি এখনও নিজের স্বার্থে, বাংলার স্বার্থে যদি আপনারা সচেতন না হন, তাহলে ভয়ঙ্কর দিন আপনাদের জন্য অপেক্ষা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে। তাই তো এসআইআর নিয়ে তো সেটাই চিন্তা, বিএলওদেরও চিন্তা, আমাদেরও চিন্তা আছে, ঠিক আছে, আশঙ্কা আছে, কিন্তু এটা ইসি ভাববে, ইলেকশন কমিশন ভাববে, আমাদের ভাবার কথা না। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ভাববে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ভাববেন,
ভারতবর্ষের সংবিধান আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমি মনে করি না যে মমতা ব্যানার্জি বা তৃণমূল বা পশ্চিমবাংলার সরকার বা তার প্রশাসন এ সব কিছুর ঊর্ধ্বে। করতেই হবে, নো এসআইআর নো ভোট।